আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দুরুদ ও সালাম মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমাদের এই পর্যায়ের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। যে আল্লাহ সম্পর্কে আমরা যে আল্লাহর জন্য আমরা ইবাদত করি, আমাদের সব কিছু সঁপে দিই, সারেন্ডার করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহাজ্জুদে প্রার্থনা করি, সে আল্লাহ কোথায় আছেন এ বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেগুলোর উত্তর দিয়েছেন। সেগুলোর উত্তর কোনো মানুষের কাছে পাওয়ার কথা না, এটা ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান দয়াময় আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। The most compassionate who is established above his throne. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়াময়, তিনি তার আরশের উপর অবস্থান করছেন। আরশের উপর অবস্থান করা এর অর্থ এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে রয়েছেন, above his throne। আর এটা আল্লাহর ইচ্ছা, তিনি আরশকে সৃষ্টি করেছেন এবং 8 জন ফেরেশতা তা বয়ে চলছে। এটা সৃষ্টির একটা সৌন্দর্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর আরশ থেকে ঊর্ধ্বে কীভাবে আছেন সেটা তিনি ভালো জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাপারে আমাদেরকে জানাননি সে ব্যাপারে আমরা বলতেও পারবো না, প্রশ্ন করতে পারবো না, যদি সেটা সমীচীন না হয়। এবং কোরআনে সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। অতঃপর তিনি আরশের ঊর্ধ্বে উঠে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং পৃথিবী, এই পৃথিবী আরদ, এটা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী এবং এর উপকরণগুলো 4 দিনে। এবং সাবা সামাওয়াত, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন 2 দিনে, টোটাল 6 দিন। তিনি কোরআনে বলেন যে তিনি পৃথিবী এবং উপকরণ সৃষ্টি করেন 4 দিনে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং উহাকে বিন্যস্ত করেন 7 আসমানে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী এবং 7 আসমান সৃষ্টি করার পর তিনি আরশের ঊর্ধ্বে উঠে যান। অথবা সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, নিঃসন্দেহে তোমাদের রব আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি তার কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন, কেউই তার অনুমতি ছাড়া কারো সুপারিশকারী হতে পারে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ইন্ডিকেশন দিয়েছেন যে মানে যারা যারা সুপারিশের অধিকার পাবেন, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, শহীদগণ কারোর জন্য সুপারিশ করতে পারবেন। তারপরে এইভাবে সুপারিশের যে ধারাটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ পারবে না। আল্লাহ যাকে চাইবেন, যাকে আল্লাহ মনোনীত করবেন, শুধু সুপারিশকারীগণ তার ব্যাপারেই সুপারিশ করতে পারবেন। কারণ সুপারিশকারীগণ পৃথিবীতে নেই, কিন্তু যাদের ব্যাপারে হয়তো সুপারিশ করা হবে তারা এখন পৃথিবীতে আছেন। তাদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। যারা কবরবাসী তারা তাদের ব্যাপারে অতটা অবগত নন, জানেন না তারা, কারণ তারা বারজাখের জীবনে আছেন। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তারই ইবাদত করো। তোমরা কি এটা অনুধাবন করবে না? সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন।
সূরা আর রাদ 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি আসমান সমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, যা তোমরা দেখতেই পাচ্ছ, অতঃপর তিনি আরশে উঠেছেন এবং তিনি সূর্য ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। সুতরাং আমরা বুঝতেই পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মহিমা সম্পর্কে, যে সাত আসমানকে তিনি কোনো স্তম্ভ ছাড়াই রেখেছেন। এবং অন্য একটা সূরাতে তিনি বলছেন যে তোমরা আকাশের দিকে দৃষ্টিপাত করো, দেখো আকাশে কোনো কোনো অসুন্দর দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা। না, তোমরা আল্লাহর সৌন্দর্যকে দেখবে, দেখতে দেখতে তোমাদের চোখ তোমাদের দিকে ফিরে আসবে, তারপরও দেখা শেষ হবে না। সূরা তাওবা 129 নম্বরে আল্লাহ বলেন, এবং তিনি হচ্ছেন আরশের একচ্ছত্র অধিপতি। সূরা আল ফুরকান 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি আল্লাহ তাআলা যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তার আরশের ঊর্ধ্বে উঠেছেন। তিনি অতি দয়াবান। তার মর্যাদা সম্পর্কে সেসব লোককে তুমি জিজ্ঞেস করো যে এ সম্পর্কে অবগত আছে। সূরা হুদ 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, এবং সেই সময় তার আরশ ছিল পানির উপর, যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে। এবং আল্লাহর আরশ, যখন তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। এবং সেই পানি কেমন পানি? সেই পানিকে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যাবে না, কারণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর হলো ক্ষুদ্র এই পৃথিবীরই একটা অংশ। সুতরাং আল্লাহর আরশ তো আল্লাহর আরশ কুরসির ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহর পা রাখার জায়গা ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি হলো আসমান সমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে। তাহলে আল্লাহর আরশ কত বিশাল। সুতরাং সে আরশ ছিল পানির উপরে, তাহলে সেই পানি কেমন ছিল সেটা আল্লাহু আলাম। এটা সূরা হুদের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমরা এই আয়াতসমূহ থেকে একটা কথা খুবই স্পষ্ট আমাদের কাছে, এটা যে আল্লাহ হলেন খালেক। আল্লাহ হলেন খালেক। তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন এবং তিনি মাখলুকের সাথে কখনো থাকতে পারেন না। মানুষ, আমরা পৃথিবীবাসী, এই পৃথিবী হলো আল্লাহর সৃষ্টি থেকে খালেক অনেক ঊর্ধ্বে, অনেক মহান, সুপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে রয়েছেন। কিভাবে রয়েছেন, কেমনে রয়েছেন? তিনি যেভাবে চেয়েছেন সেভাবে আছেন, কারণ তিনি অনেক মহান। তার ব্যাপারে আমাদেরকে তিনি যেটা জানাননি সেটা আমাদের জানার কোনো ক্ষমতা নেই। আমরা এক কথা এটা বলবো, আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমরা আল্লাহ সর্বত্র রয়েছে, সর্বত্র বিরাজমান, এই কথা কিভাবে বলতে পারি? এই কথা তো মুশরিকদের, প্রকৃতি পূজারীদের আকীদা। আমি 100 জন প্রকৃতি পূজারীকে জিজ্ঞেস করেছি যে ঈশ্বর কোথায়, তারা বলল সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন। কোথায় নাই? মাছও আছে, হাতিতেও আছে, হনুমানও আছে, গাছও আছে। আর আমরা বলি সব কিছু আল্লাহর সৃষ্টি। আর সৃষ্টি জীবকে, আল্লাহর সৃষ্টি তো সব মানুষের জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হুয়াল্লাযী খালাকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্যই সৃষ্টি করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও এবং পান করো যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি এই পৃথিবী থেকে। সুতরাং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পাহাড়, নদী, ঝর্ণা, ধারা, পশু পাখি, এসব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। সো মানুষের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই
স্মরণ করা, আল্লাহকেই আল্লাহর কাছেই চাওয়া, আল্লাহরই শুকরিয়া করা, আল্লাহকে সিজদা করা। আল্লাহ ছাড়া অন্য কেউ সিজদা পাওয়ার যোগ্য না। অন্য সবাই হলো মানুষের সেবায় নিয়োজিত, যাদেরকে আল্লাহ মানুষের সেবার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে হকুল্লাহ বা আল্লাহর হক সম্পর্কে অবগত হওয়ার তৌফিক দান করে। আমরা যেন আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অনুধাবন করতে পারি। আমরা যেন এখন থেকে আজে বাজে কথা না বলে আল্লাহর সম্মানে আল্লাহ যেভাবে জানিয়েছেন সেইভাবে আমরা যেন আকীদা পোষণ করি। যা রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি আসমান সমূহ এবং পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের ঊর্ধ্বে উঠে যান। সুতরাং আমরা যেন কোরআনের এই আয়াতগুলোর সাথে কুফরি না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।